নমস্কার। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা গরুর খাটালে আমি দাঁড়িয়ে রয়েছি। তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত হরনগরে। এখানে একটা ফার্মার দীর্ঘদিন ধরে এই গরু খামারের সঙ্গে জড়িত রয়েছে। এখানে গরুগুলো লালন পালন করছেন, এখান থেকে বাচ্চা উৎপাদন করছেন এবং দুধ উৎপাদন করছেন, সেগুলো মার্কেটে সেল করছে। তা চলুন আমরা আজকে এই গরুর খামারের সম্পূর্ণ তথ্য জেনে নিই এবং এখানে কোন কোন জাতের গরু রয়েছে, কি পরিমাণ দুধ দিচ্ছে, খাবার কি কি খাওয়াচ্ছে, এসব তথ্য আজকের এই প্রতিবেদন জানবো। তা কথা না বাড়িয়ে চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। সুকান্ত সাঁতরা, হটনগর। আচ্ছা, এখানে বর্তমানে কতগুলো গরু রয়েছে? বর্তমানে গরু আছে 52-54টা। 52-54টা। তার ছোট মধ্যে বড় মিলিয়ে। বর্তমানে দুধ দিচ্ছে কতগুলো? দুধ দিচ্ছে 22টা মতো। 22টা মতন দুধ। তাহলে পার ডে কত লিটার দুধ উৎপাদন হচ্ছে? মোটামুটি এক কুইন্টাল। 1 কুইন্টাল দুধ উৎপাদন হচ্ছে। আচ্ছা, এই দুধগুলো কোথায় বিক্রি করেন এই আপনারা? দুধগুলা ঘষে নিয়ে যায় আমাদের ঘষেরা থেকে। নিয়ে যায়। ঘষেরা নিয়ে গিয়ে ওরা বিক্রি করে। কি রেট আছে এখন? এখন এটা গড় এভারেজ 40 টাকা আমাদের দিচ্ছে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটাই আমরা এখন ইন্টার করব, কারণ প্রতিবেদনটা একটু দীর্ঘায়িত হবে, একটু বড় হবে। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর চেষ্টা করব এই গরুর খামার উপর সম্পূর্ণ প্রতিবেদন অর্থাৎ এ টু জেড তথ্য দেওয়ার। তা চলুন আমরা সর্বপ্রথম কয়েকটা গরু দেখব এবং গরু দেখার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করব বা কিছু জানতে চাইবো দাদার কাছ থেকে। দাদা সেই উত্তরগুলো দেওয়ার বা জানকারি দেওয়ার চেষ্টা করবে। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। এইটা কি জাতের গরু আছে? এটা হলস্টিয়ান আছে। হলস্টাইন না? এ মোটামুটি কবার বাচ্চা দিয়েছে? এটা দুটো বাচ্চা হয়েছে। দুটো বাচ্চা না? এই সেকেন্ড টাইম? হ্যাঁ। এখন কি পরিমাণ দুধ দিচ্ছে? এখন 8 লিটার 10 লিটার। 8 লিটার 10 লিটার দুধ দিচ্ছে, তাই না? হলস্টাইন ফ্রিজিয়ান এটা হচ্ছে শাহিওয়াল না? শাহিওয়াল। আচ্ছা, শাহিওয়ালের বেশি দুধ দিয়ে নাকি হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টিয়ান বেশি দুধ। হ্যাঁ, শাহিওয়ালের এখন গড় এবার কি পরিমাণ দুধ হয়? 7 কেজি 7 লিটার মতো। 7 লিটার মতন হয়, তাই তো? আচ্ছা, আরো এখানে আরেকটা দেখছি জার্সি আছে না? এটা এটা জার্সি। জার্সি আছে। এটা কতবার বাচ্চা দিয়েছে? এটা একবারই বাচ্চা দিয়েছে। একবারই না? এটা কি আপনাদের এখানে কি প্রোডাকশন হয়েছে এই বাচ্চাগুলো? এটা বাইরের গরু, এটা কেনা গরু। কেনা গরু না? আচ্ছা, আপনারা কি বাছুর বিক্রি করে দেন না এখানে বড় করেন? না, এখানেই বড় করি। এখানে বড় করেন না? এই গরুটা মোটামুটি কতটা দুধ দিচ্ছে? 12 লিটার মতো দেয়। 12 লিটার মতন। আর এটা আমাদের নিজের গরু তৈরি করা। তৈরি করে না? প্রথম টাইম বাচ্চা দিয়েছে নাকি? হ্যাঁ, এটা প্রথম টাইম বাচ্চা দিয়েছে। 6-7 লিটার দেয় দুধ। 6-7 লিটার দেয়। তো একটা প্রশ্ন থাকে যে দেখা যাচ্ছে মেয়ে বাছুর হলে সেগুলো ফার্মে বড় করে দুধের জন্য রেখে দেয়। আর মোটামুটি যদি এড়ে বাছুর হয়, পুরুষ বাছুর হয়, সেগুলো মার্কেটিংটা কিভাবে করে? পুরুষ বাছুর হলে আমরা একটু বড় করি। বড় করার পরে সেগুলো বিক্রি করে। কারা কেনে? কারা? এমনি পাইকাররা। ওরা এসে কিনে নিয়ে যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপর এই দিকগুলো আমরা একটু যাব। সবই তো এখানে বিভিন্ন জাতের গরু রয়েছে না? এখানে বেশিরভাগ কোন জাতের গরু রয়েছে? এখানে বেশিরভাগ হলস্টাইন। হলস্টাইন না? আচ্ছা, আর এইটা এটাও কেনা গরু, কিন্তু এর দুটো বাচ্চা দিয়েছে। দুটো বাচ্চা দিয়েছে। ওই বাচ্চাটার এখন একটা বাচ্চা হয়েছে, ওই সাইডে আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মুন্ডি না? কি পরিমাণ দুধ দেয় এখন এগুলো? এই 10 কেজি 12 কেজি দুধ দেয়। এইটা না? এই মুন্ডিটা না? মুন্ডিটা। আচ্ছা, তো দাদা একটা জিনিস বলবেন যে এখন বর্তমানে আপনারা গরু কি কি খাওয়াচ্ছেন? গরু খাওয়া বলতে
ঘাস, কাঁচা ঘাস তো থাকছে 12 মাস। কি কি ঘাসের মধ্যে কি কাঁচা ঘাস? ঘাস বিচুলি দিয়ে, ওই জারা ঘাস যেটাকে বলা হয়, গামা, ভুট্টা, এইগুলা কাঁচা ঘাস 12 মাসই খায়, 12 মাসই খাওয়াতে হয় এদের। আর হচ্ছে আপনার একটা মিক্সচার, যেমন খোল, ভুট্টা, কুড়ো, তারপর হচ্ছে আপনার মিনারেল মিক্সচার বলে কতগুলো মানে মেডিসিনের দোকান থেকে কিনে একসঙ্গে পাইল করে খাওয়ানো হয়। কখন কখন খাওয়ান? দুবার খাওয়াই, সকালে একবার আর সন্ধ্যায় একবার। তাহলে একটা গরু, এই পূর্ণবয়স্ক একটা গরু মোটামুটি কয় কেজি খাবার খাচ্ছে তাহলে? একটা পূর্ণবয়স্ক গরু 5 কেজি সারাদিনে। 5 কেজি? 5 থেকে 6 কেজি। তাহলে কেমন খরচা হয় তাও? ওটা খরচা আপনার 1 কেজিতে ওই 40 টাকার মতো খরচ পড়ে। 40 টাকা, তাহলে হচ্ছে 200 টাকা খরচা আছে। তাহলে দুধ দিচ্ছে কত লিটার এটা? 10-12 লিটার। 10-12 লিটার মানে 400 টাকা, মানে অর্ধেক খরচা আছে। হ্যাঁ, অর্ধেক খরচা আছে, তাই তো? আচ্ছা, সাথে ওই বাছুরটা লাভ থাকছে। আর একটা গরু বছরে কতদিন দুধ দেবে? একটা গরু 6-7 মাস দুধ দেবে। 6-7 মাস। কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। এখানে একটা দেশি গরু মনে হচ্ছে। এটা দেশি গরু কি পরিমাণ দুধ হচ্ছে এখন? এটা 8 লিটার দুধ দেয়। 8 লিটার? হ্যাঁ। সকাল বিকালে মিলে না প্রথমেই 8 লিটার? আর প্রথমেই, তারপর বিকেলে 1 লিটার 2 লিটার 2 লিটার মতো, 10 লিটার মোটামুটি সারাদিনে দুধ দেয়, কারণ বয়স হয়ে গেছে এই গরুটার। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেশি গরুই তুলনামূলক বেশি দিচ্ছে। হ্যাঁ, দেশি গরুই বেশি দিচ্ছে, মানে বয়স হয়ে গেছে এই কারণে। হ্যাঁ হ্যাঁ। আর এই সমস্ত গরুগুলা কি অ্যাডজাস্ট করতে পারছে না ইয়ের সঙ্গে, আমাদের প্রকৃতির সঙ্গে, মানে আবহাওয়ার সঙ্গে, না? আবহাওয়ার সঙ্গে শুট করতে পারছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এই যে এগুলো হলিস্টাইন তো আমরা জানি বিদেশের একটা জাত, অস্ট্রেলিয়ান একটা জাত, তাই তো? কিন্তু এগুলো কি পিওর নাকি আছে? পিওর আছে না? আচ্ছা, তো দাদা একটা কথা বলবেন যে যদি কেউ ক্রস করায়, ঠিক আছে, তাহলে ক্রসের কি দুধ কেমন পাওয়া যেতে পারে? ওটা আমরা ঠিক মতো বলতে পারবো, কারণ আমাদের এখানে নাই তো এরকম জাতের গরু। ওটা ডাক্তাররা ভালো বলতে পারবে। তবে একটা জিনিস, দুধ উৎপাদন বেশি করার জন্য আপনারা কি কি ব্যবস্থা নেন? আমরা এখনো কোনো মানে মেডিসিন ব্যবহার করি না দুধ উৎপাদন করার, একদম ন্যাচারাল দুধ। আচ্ছা, কি খাওয়ালে ন্যাচারাল ভাবে দুধ বাড়বে? এই যে সমস্ত খাবারগুলো খাওয়াই, কাঁচা ঘাস খাওয়ালে বেশি দুধ পড়বে। কাঁচা ঘাস থাকবেই। আচ্ছা, তাছাড়া আর এগুলো তো সব মনে হচ্ছে শাহিওয়াল গরু, তাই না? সবই তো। আচ্ছা দাদা, আমাকে একটু বলবেন যে গরু কি কি রোগ হতে পারে? দেখুন, গরু সাধারণত পরিষ্কার জায়গা রাখলে রোগ কম হয়। মানে সপ্তাহে 2 দিন 1 দিন ধোয়ার গরু এমনি ধুতে হয় প্রত্যেক দিনই। ধোয়ার পরে 2 সপ্তাহে 2 দিন 1 দিন ব্লিচিং বা চুন ওয়ালে ছিটিয়ে দিলে এইসব জায়গায় আমি সত্যি দেখতে পাচ্ছি যে ঘরটা খুবই পরিষ্কার আছে। আমি যেগুলো দেখেছি সবগুলোতে ঘর পরিষ্কার আছে, একটা ড্রেনিং সিস্টেম আছে। আর যে মেঝেটা করেছে এটা একটু ঢালু মতন করেছে, তাই না? যাতে ধুয়ে দিলে পরে জল মালে এই ড্রেন আছে, এই ড্রেন দিয়ে জলটা 2 সাইডে বেরিয়ে যাচ্ছে। কিন্তু মানে ঘরটা সবসময় পরিষ্কার রাখতে হবে। তো অনেক খামারে এই গরুর পায়ের নিচে ম্যাট পেতে দেয়, তাই না? তাহলে আপনারা দেননি কি? ম্যাট পাতলে কি হয়, স্লিপ হয়, গরু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। যার জন্য আমরা ম্যাট পাতি। ম্যাট ছিল আমাদের, ম্যাটগুলো পাতিনি, কারণ যে কোনো মুহূর্তে গরু পা অ্যাক্সিডেন্ট হতে পারে, পা ভেঙেও যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো অবস্থায় যদি গপ্ন অবস্থায় গরু থাকে সেক্ষেত্রে পড়ে গেলে সমস্যা হবে। তার জন্য আর দেখি একটু খসখসে মতন রয়েছে, না? তার জন্য খসখসে করা আছে, যাতে খুরের কোনো সমস্যা হয় না। না না না, খুরের কোনো প্রবলেম হয় না, তাই তো? আচ্ছা, তা আর তাছাড়া আর এমনিতেই যদি কোন কোন রোগ হয়, মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে উলান প্রদাহ হচ্ছে, তারপরে দুধ হচ্ছে না, বাছুরের দুধ পাচ্ছে না। ডাক্তার আছে, ডাক্তার মানে রোগের ব্যাপারটা টোটালি ডাক্তার দেখাশোনা করে। আপনারা এমনি আমরা বলে দিই যে এই ব্যাপার এই হয়েছে, ডাক্তার আসে, এসে দেখাশোনা করে ওষুধ ট্রিটমেন্ট করে। তো একটা কথা বলবেন যে যদি কোনো ফার্মার যে গরুর খামার করতে চায়, তাহলে মোটামুটি দুধ উৎপাদনের জন্য তাহলে মোটামুটি কোন জাতের গরু নিয়ে সে খামারটা শুরু করতে পারে? হলস্টাইন নেবে। হলস্টাইন ফ্রিজিয়ান মানে একদম পিওর নেবে নাকি ক্রস নেবে? পিওর নেবে। পিওরটাই ভালো, তাই তো? পিওরটাই ভালো। মোটামুটি তাও ওগুলোর কি পরিমাণ দুধ ভালো বলতে কি, পিওর যে হলস্টাইন গুলো হয় ওগুলো রোগ জীবাণু কম হয়, রোগ হয়ই না, কম হয়। সাধারণত একটু পরিষ্কার জায়গায় রাখলে রোগ তো কমই হয়। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা তো প্রায় অনেক তথ্যই জানলাম। আর একটা তথ্য হচ্ছে মোটামুটি যে কেউ যদি 10টা গরু নিয়ে একটা খামার করে, তার কোয়া বিঘা জমিতে এই ঘাস করতে হবে। মোটামুটি আপনার বিঘা 3 জমি অল টাইম যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে নেপিয়ার জাতীয় ঘাস করতে হবে। আচ্ছা আচ্ছা, আর এমনিতেই খড় কতটা লাগতে পারে? বিচুলি পেট ভরা যেমন খাওয়াবে, তাই তো? যদি ঘাস বেশি হয় বিচুলি কম লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভাবছেন যারা
যে একটা গরু খামার করবেন কিন্তু ঘর কিভাবে তৈরি করবেন সেটা আমি এখন বলছি, অবশ্যই একটু ধৈর্য সহকারে দেবো, অনেক অনেক ইনফরমেশন জানতে পারেন। তবে একটা কথা, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন। আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নাম লিখুন। আর আপনি যদি নতুন হন তাহলে লিখুন যে আপনি নতুন ফার্ম শুরু করেছেন বা শুরু করবেন। আর যদি অলরেডি আপনার ফার্ম থাকে তাহলে অবশ্যই অবশ্যই কতগুলো গরু আছে সেগুলো একটু কমেন্টসে লিখে দিন। আর কোনো সমস্যার কথা জানতে চাইলে আপনারা কমেন্টসে লিখতে পারেন। তা দেখুন ঘরের ব্যাপারটা আসি, ঘর কিভাবে তৈরি করবেন। দেখুন ঘর প্রথমে একটা কংক্রিটও করবেন, কারণ মাটির উপর করলে অনেক সময় কাদা হবে, স্বাস্থ্য ভালো থাকবে না গরুর। তারপর দেখুন ঘরটা কিরকম করেছে, দেখুন দু সাইডে মাঝখানে বেদি রেখেছে, প্রত্যেকটা একটা করে আদা রয়েছে দু, ঠিক আছে। হ্যাঁ, এইটা আছে আপাতত মোটামুটি আপনি 2.5 ফুট থেকে 3 ফুট হাইট করবেন। কারণ কোন মাপের কোন জাতের গরু রাখবেন তার উপর ডিপেন্ড, বড় গরু রাখলে একটু বড় করবেন, ছোট গরু রাখলে একটু ছোট করবেন হাইটটা। আর উপরে চেষ্টা করবেন সবসময় যে টালি বা পাটকাঠির তাবু দিয়ে যে এগুলো হয়, দেখুন এই ঘরে রেখেছে, এতে কি হয় টেম্পারেচারটা অনেক সময় কন্ট্রোল থাকে। আর যদি টিনের করেন বা অ্যাসবেস্টাসের করেন তাহলে কিন্তু গরুর ঘরটা হিট থাকে সবসময়, গরমের সময় তাপের হিট থাকবে, এতে গরু অসুস্থ হয়ে যাবে। আর চেষ্টা করুন তারপরে যে বড় জাতের গরু রাখছেন ঘরে ফ্যানের ব্যবস্থা করা, লাইটের ব্যবস্থা করা, এবং লাইটটা সবসময় শীতকালে যদি হয় তাহলে একটু লাল লাইট গুলো ভালো হয়, এবং যদি গরমকালে হয় তাহলে সাদা লাইট ঠিক আছে, কারণ ওই সময়টা গরমকালে শীতকালে দেখছে ঘরটা একটু হিটে রাখবে ওই লাইটগুলো। এভাবে করবেন এবং একটা চেষ্টা করবেন যে মোটর রাখার চেষ্টা করবেন, যে মোটরের মাধ্যমে সহজে গরুতে জল দেওয়া এবং ধোয়া পায়লার কাজগুলো করা যায়। কিন্তু আর একটা জিনিস রাখবেন, যেহেতু আপনারা গরু পালন করতে খাবার খাওয়াতে হবে, খাবারটা কি হতে হবে, দেখা যাচ্ছে যে আপনার নেপিয়ার ঘাস রয়েছে, তারপরে আপনার যে খড়গুলো রয়েছে বিচুলিগুলো রয়েছে সেগুলো কাটিং করতে হয়, কিন্তু সেগুলো হাতে অনেক এত গরুর পক্ষে কাটা সম্ভব না। তার জন্য আপনার একটা চাপ কাটা নিতে পারেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন চাপ কাটার রয়েছে, 40-50 হাজার 60 হাজার টাকার মধ্যে ভালো ভালো চাপ কাটার পাওয়া যায়, যতটা পারেন ছোট করার মতন সিস্টেম আছে। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আপনারা খাওয়াতে পারেন, সেটা হচ্ছে সবুজ জাতীয় ঘাস, যেগুলো ড্রাই খাবার সেগুলো আপনারা রাখতে পারেন, এর সঙ্গে মিক্স করে খাওয়াতে পারেন। যেমন আপনার যে বাদামের গাছ শুকিয়ে পরে ড্রাই কাটার দিয়ে বা কাঁচা থাকতে ড্রাই মানে চাপ কাটার দিয়ে কেটে আপনারা শুকিয়ে স্টোর করে রাখতে পারেন। তারপরে মসুরি গাছ আছে, মসুরি গাছগুলো আপনি দেখা ওগুলো আপনারা স্টোর করে রাখতে পারেন, এগুলো মিক্স করে খাওয়াতে পারেন। এইসব খাবার কিন্তু আপনারা খাওয়াতে পারেন। তা চলুন ভিডিওটি এখানে শেষ করব, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর একটা লাস্টে আবারও সেই কথাই মনে করিয়ে দিই, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে গরু খামারের উপর বিভিন্ন ধরনের প্রতিবেদন আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই ভিডিওটা দেখে আরো কিছু তথ্য জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।